নমস্তে ফ্রেন্ডস, আবার এই ভিডিওতে হকার উচ্ছেদ নিয়ে কিছু বিতর্কিত প্রশ্ন যেগুলো উঠছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো সংক্রান্ত বিষয়ে আসুন কিছু আলোচনা করা যাক। আমি ফেসবুকে দেখতে পেলাম জুনিয়র ডাক্তার আন্দোলনের আরজি করে জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতো, তিনি এই হকার উচ্ছেদ বিষয়ে কিছু বক্তব্য রাখছেন। আসুন আমরা ওনার বক্তব্যটা শুনি এবং তারপর সেটাকে ঠান্ডা মাথায় পর্যালোচনা করি যে সত্যি কি ওনার কথাগুলোর মধ্যে যুক্তি কতখানি আছে এবং কতটা আমরা সত্যি সত্যি যদি একেবারে আনবায়াসড কোনো পক্ষপাতহীনভাবে চিন্তা করি তাহলে কথার কতটা আমরা গ্রহণ করতে পারি। আসুন আমরা শুনি ডক্টর অনিকেত মাহাতো কি বলছেন এই বিষয়ে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বর্তমান শাসক দলের নেতা নেত্রীরা যে কথা বলছেন যে একটা সুন্দর রাস্তা হবে, আরে অনিকেত কি বলছো? রাস্তায় হাঁটা যায় না, একটু ভালো করে হাঁটা যাবে। বাংলাদেশ রোহিঙ্গায় ভরে গেছে, তাদেরকে তো পার করা প্রয়োজন। তাহলে তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে এর জন্য উচ্ছেদ প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল সংস্কারের। তাহলে কেউ হয়তো রাস্তাটা একটু বেশি দখল করেছে, তাকে আপনি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ভিতরে যেতে বলতে পারতেন। কেউ হয়তো রাস্তাটা একটু বেশি দখল করেছে, তাকে আপনি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ভেতরে যেতে বলতে পারতেন। এই কথার অর্থ কি? 2 ইঞ্চি 3 ইঞ্চি ভেতরে কোথায় যাবেন? মানে রাস্তা ছেড়ে ফুটপাথে যাবেন? তো ফুটপাথটাও কি তার কেনা জায়গা? যে কোনো মানুষই কি রাস্তা বা ফুটপাথকে নিজের প্রয়োজনে দখল করে ফেলতে পারে? তাহলে কি ডক্টর অনিকেত মাহাতার বাড়ির সামনে যদি একটা লন থাকে, লনের বাইরে হয়তো ওনার বাড়ির গেট, তো সেই লনটার তো আপাত দৃষ্টিতে কোনো ব্যবহার নেই, লনটা ফাঁকাই পড়ে থাকে। তাহলে সেখানে কি কোনো একজন হকার তার পসরা নিয়ে গেটের ভেতর ঢুকে বসে যেতে পারে? পারে না তো। ঠিক সেই একইভাবে রাস্তা বা ফুটপাথ বা যে কোনো সরকারি জমি, যেই জমিটি কোনো না কোনো পার্টির যে ক্রয় করা যে সম্পত্তি, তার ডিডের মধ্যে যে অংশটি লিখিত নেই, সেরকম মনে করুন একটি দোকান আমি কিনলাম, দোকান তৈরি করলাম এবং দোকানের সামনে খানিকটা জমি আমি আমার দোকানে এসে দাঁড়ানোর জন্য, আমার দোকানে এসে যারা খরিদ্দার আসবেন তাদের দাঁড়ানোর জন্য, গাড়ি দাঁড় করানোর জন্য একটা জায়গা সহ আমি কিন্তু প্রপার্টিটা হয়তো কিনলাম। সেক্ষেত্রে সেইটি কিন্তু আমার প্রাইভেট প্রপার্টি। অর্থাৎ আমার দোকানের সামনে ফুটপাথের যে অংশটুকু রয়েছে সেই অংশে চাইলে কিন্তু আমি হকার বসাতেও পারি, কারণ সেই প্রপার্টিটা আমি নিজে কিনেছি। কিন্তু যদি মনে করুন এমন হয় যে দোকানটাই আমি কিনেছি কিন্তু দোকানের বাইরে ফুটপাথ বা রাস্তার উপর আমার কোনো দাবি নেই, অর্থাৎ দোকানের যে ডিড, যে অনুমোদিত ডিড, তার মধ্যে ফুটপাথ বা রাস্তার কোনো পোর্শন আমার নেই, সেক্ষেত্রে কোথাওই হকার বসতে পারে না। 2-3 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিতে উচ্ছেদের প্রয়োজন ছিল না, সংস্কারের প্রয়োজন ছিল। কিসের সংস্কার? যে হকার ওখানে প্রথম দিন থেকে এসে বসেছে, প্রথম দিন থেকেই সে বেআইনি, সে সেখানে হকারি করতে পারে না। হকারি তিনি করতেই পারেন, তিনি তার পসরা নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। তার পসরা যদি এমন হয়, তিনি যদি ফেরিওয়ালা হন, হকার অর্থাৎ ফেরিওয়ালা, অর্থাৎ তিনি যদি কোনো জিনিস ফেরি করে বেড়ান, তাহলে তিনি কিন্তু নিজের ইচ্ছে মতন তার পসরা নিয়ে চলে যেতে পারেন, হাঁকতে হাঁকতে বা ফেরি করতে করতে চলে যেতে পারেন। কিন্তু কোনো এক জায়গায় স্থায়ী পসরা নিয়ে বসার প্রশ্ন যখনই আসবে তখনই তিনি তা কিন্তু আর পারেন না। আমাদের এই রাজ্যের মানুষ গত 50 বছরের বাম শাসনে অনেক বেশি অধিকার সচেতন হয়ে উঠেছেন, কিন্তু দায়িত্ব সচেতন হননি। হকাররা যখন কোনো স্থান নিয়ে বসে পড়ছেন তখন তাদের এটা জানা থাকা দরকার যে সেই স্থানে বসার অধিকার তাদের নেই, সেটা সরকারি জমি। সরকার মানে কে? সরকার মানে সমস্ত মানুষ,
তার মধ্যে ওই হকার ভাই বা হকার দাদাও আছেন, কিন্তু হকার দাদাও সেই জায়গাটার একই রকম অধিকারী, কিন্তু তিনি সেই জায়গা দিয়ে চলাচল করার অধিকারী, জায়গাটিতে বসে পড়ার অধিকারী নন। কারণ তা যদি হতো তাহলে কিন্তু আজ যেখানে হকার এক্স বসে আছেন, কাল কিন্তু সেখানে আমিও একটা সিমিলার পসরা নিয়ে, হয়তো আমার কাছে কোনো পসরাই নেই, কিন্তু একটা ওরকম ছোট্ট কার্ট নিয়ে আমিও গিয়ে তাকে ধাক্কা মারতে পারি, সরুন এই জায়গাটাতে আজকে আমি বসবো, আপনাকে বসতে দেব না। কারণ এই জায়গাটা তো সবার, সকলের জায়গা। অর্থাৎ যে জায়গা সকলের, সে জায়গা আদতে কারুর নয়। কালকে যে ডক্টর অনিকেত মাহাতাও কিন্তু ওখানে গিয়ে বসতে চাইতে পারেন। একটা ছোট্ট চেম্বার খুলে উনি বসে পড়লেন, একটা ছোট্ট মোবাইল, মনে করুন একটা চেয়ার টেবিল নিয়ে বসে পড়লেন যে আমি এখানে পথ চলতি মানুষের চিকিৎসা সেবা করব, আজকে এই জায়গাটাতে আমি বসবো। কারণ ওই হকারের কাছেও কোনো কাগজ নেই, ডক্টর মাহাতার কাছেও কোনো কাগজ নেই, আমার কাছেও কোনো কাগজ নেই। তার কারণ জায়গাটা সকলের, সরকারের মানে সকলের জায়গা, সকলের জায়গা মানে আদতে কোনো ব্যক্তির জায়গা নয়, যে কোনো সমষ্টির জায়গা, আদতে কোনো ব্যক্তির জায়গা নয়। ফলে অনেক হকার মিলেও তারা যদি বলেন যে আমরা একটা হকারের সমষ্টি তৈরি করেছি, সেই সমষ্টিরও কোনো মান্যতা আদতে নেই। যে কথা কিন্তু ডক্টর অনিকেত মাহাতা বলবার চেষ্টা করছেন, যে সরকারের উচিত ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনায় চলে যাওয়া, ইউনিয়নের সঙ্গে আলোচনায় চলে যাওয়া। কিসের ইউনিয়ন? এখানে তো ইউনিয়ন হতেই পারে না। অনেকগুলো বেআইনি এন্টিটির যদি ইউনিয়ন তৈরি হয়, তাহলে ইউনিয়নটাও অ্যাট দি এন্ড অফ দি ডে বেআইনি হয়। হকাররাই যেখানে বেআইনি, তাদের ইউনিয়নও সেক্ষেত্রে বেআইনি। এবং সরকার কেন কোনো বেআইনি এন্টিটির সঙ্গে কথা বলবে? সরকার তার জমি ফাঁকা করে নেবে, জমি রেলের হোক বা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক, রাজ্যের প্রশাসন সেগুলো ফাঁকা করে দেবে। কোথাও হকার আদতে বসতে পারেন না, যদি না সরকার ব্যবসায়ীদের বসবার জন্য কোনো জায়গা প্রস্তুত করেন। আমি একটা উদাহরণ দিতে পারি। নিউ টাউন যখন গোড়ার দিক থেকে শুরু হচ্ছে, যখন নিউ টাউনে বসবাসকারী মানুষের সংখ্যা খুব কম, তখন নিউ টাউনের বহুতলগুলোর উল্টো দিকে ছোট ছোট কিছু দোকান গড়ে উঠেছিল, কিছু ছোট গ্রসারি শপ, কিছু ছোট খাবার দোকান তৈরি হয়েছিল এবং বহুতলের বাসিন্দারা সেখান থেকে কেনাকাটা করতেন। অতঃপর নিউ কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিজ এনকেডি এর তরফ থেকে আলাদা বাজার এরিয়া তৈরি করা হলো। সেই সমস্ত হকারদের, সেইখানে যাদের দোকান ছিল, সেই দোকানদারদের সেই বাজারে শিফট করে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং প্রথমত সেখানে লটারির মাধ্যমে কে কোন স্টলটি পাবে সেইটি স্থির হয়েছিল লটারির মাধ্যমে, এবং তাদের কাছ থেকে কোনো পয়সাই সরকার নেয়নি। লটারির মাধ্যমে যে স্টল পান তারা সেখানে দোকান নিয়ে চলে যেতে বাধ্য হন। সেখানেও কিন্তু প্রতিবাদ হয়েছিল, তাদের মনে হয়েছিল যে তারা ওই যে জায়গায় অরিজিনালি ঝুপড়ি দোকানটা দিয়েছিলেন সেখান থেকে চলে গেলে তাদের বিক্রি বাট্টা কমে যাবে, কিন্তু সে সমস্ত কথা ধোপে টেকেনি। তারা ঠিক যথারীতি এনকেডিএ মার্কেটে শিফট করে যান। প্রথম দিকে লটারির মাধ্যমে যে স্টল পেয়েছিলেন, কিনেছিলেন, পরে এত বেশি আবেদন হয় যে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এনকেডি অথরিটির কাছ থেকে কিন্তু একটা টোকেন অর্থের বিনিময়ে তারা কিন্তু স্টল ভাড়া নেন। অর্থাৎ এখন যারা সেখানে বিক্রি বাট্টা করছেন, এককালে যারা হকার ছিলেন, তারা কিন্তু এখন মাসিক ভাড়া দিয়ে এনকেডি মার্কেটে তাদের স্টল হোল্ড করছেন। এইটি হলো আইনি স্টল, এইটি আইনসম্মত। এখান থেকে তাদেরকে কেউ কোনোদিন উঠিয়ে দিতে পারবে না। ওই মার্কেট কোনোদিন বুলডোজার দিয়ে ভাঙা হবে না, কারণ সরকার নিজেই সেই মার্কেট তৈরি করেছে। এবার যেখানে এরকম ভাবে সরকারের দেওয়া স্লট নয়, যার জন্য হকার কোনো মাসিক ভাড়া সরকারকে ধরে দিচ্ছেন না, যে কাগজ সরকারের কাছে নেই, সেই জায়গার উপর হকারের কোনো দাবি থাকতে পারে না। 100 জন বা 1000 জন বা 1 লক্ষ জন বেআইনি হকারও যদি একত্রিত হয়ে কোনো ইউনিয়ন তৈরি করেন, তবে তারও কোনো শক্তি নেই। কারণ শাসনটা আইনের, শক্তি একমাত্র আইনের, শক্তি একমাত্র সংবিধানের।
শক্তি কোনো মানুষের সমষ্টির নয়, কারণ মানুষের সমষ্টির শক্তি আমরা যখনই প্রয়োগ করতে যাব তখনই রাজত্বটা জঙ্গলের রাজত্ব হয়ে যাবে। তখনই দেখা যাবে যে যার শক্তি, জোর যার মাটি তার, জোর যার মুলুক তার, লাঠি যার মাটি তার, এরকম একটা পদ্ধতি হয়ে যাবে। কারণ জঙ্গলের রাজত্ব তাকেই বলে যার গায়ে জোর বেশি, সমস্ত দখলটা তার। অর্থাৎ আমি 1,00,000,000,000,000 বেআইনি হকারকে রাস্তায় নামিয়ে দেব, তারা ইউনিয়ন করে বলবে যা মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বলে আমরা দখল করে নেব, যেটা এতকাল আমরা পশ্চিমবঙ্গে দেখে এসেছি। কিন্তু বর্তমানে আমরা যেহেতু আইনের শাসন চাইছি, ফলে আইনের দৃষ্টিতে যেটা সঙ্গত সেটাই একমাত্র হতে পারে। অনিকেত মাহাতোর বাকি বক্তব্য একটু অংশ শুনি। একটু খিঞ্জি হয়ে গেছে, তাকে দুটো দোকান এপাশ ওপাশ আপনি সরানোর কথা ভাবতে পারতেন। তার জন্য আপনি হকার ভাইদের সাথে আলোচনা করতে পারতেন, এখানে ইউনিয়নের যারা কর্মী সংগঠন আছে তাদের সাথে কথা বলতে পারতেন। এই ছিল আপনার কাছে সহজ সমাধান। তাহলে এই সমস্যা, এটা কোনো সহজ সমাধান ছিলই না, তার কারণ এটা কোনো সমাধানই নয়। দুটো দোকান এদিক ওদিক করলেও সেই তো ফুটপাথটাই দখল হতো, এবং ফুটপাথ তো মানুষের ফুটপাথ। ওই যে বললাম, দুটো দোকান যদি সরিয়ে দেওয়া হয়, আগামীকাল যদি আমি গিয়ে সেখানে বসে পড়তে চাই, কারণ আমিও কিন্তু সেই একই রকম একজন সাধারণ মানুষ, তার কাছে যেমন একটা হকারের পসরা আছে, আমার কাছেও থাকতে পারে। আমিও একটা কার্ড নিয়ে গিয়ে বলতেই পারি যে এই জায়গার কাগজ তো আপনার কাছেও নেই, আমার কাছেও নেই, আপনি আজকে সরুন, আজকে এখানে আমি বসবো, আবার না হয় কালকে আপনি বসবেন। অর্থাৎ একটা ঝগড়া কিন্তু বেঁধে যেতেই পারে, তার কারণ কারুরই আইনি অধিকার নেই জায়গাটার উপর, এবং ইউনিয়নের এখানে কোনো রকম কোনো লেজিটিমেসি থাকতে পারে না। বেআইনি হকারদের ইউনিয়নও বেআইনি হয়, এটাই আমার বক্তব্য। আমরা এখানে কিন্তু লাঠি যার মাটি তারের নীতি থেকে বেরিয়ে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার দিকে যেতে চাইছি, এবং এক্ষেত্রে কিন্তু গণতন্ত্রকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমরা এতকাল জেনেছি যে গণতন্ত্রে মানুষ প্রচন্ড অধিকার সচেতন, আমাদের কি পাওনা সেটা আমরা জানি, কিন্তু পাওনা পেতে গেলে যে দায়িত্বটা পালন করতে হয়, আমাদের দায়িত্বটা কি, আমাদের কর্তব্য কতটা, পাওনা কি সেটা তো আমরা এতদিনে জেনে গেছি, কর্তব্য কতটা আছে সেটাও তো এবার জানতে হবে।